বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের সমাবেশ অনুষ্ঠিত। খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের স্থানীয় পৌর মুক্ত মঞ্চের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলী আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাধারণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি সহ আরও অনেকেই। এ সময় বক্তারা আগামী 18 তারিখ জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবি জানান এবং সম্মেলন বন্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এছাড়াও বিগত আওয়ামী সরকারের প্রতিটি কাজের সমালোচনা করেন। বিভিন্ন সংস্থার লোক অত্যন্ত ভারাক্রান্ত হয়ে বলতে হয় বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত রাষ্ট্র মেরামতের একটি তাদেরকে একটু টেস্ট করার দরকার আছে কিনা, যদি থাকে তারা তো আসল, আমরাই আসল। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিগত যে আন্দোলনটি হয়েছিল সরকার পতনে, সেই সরকারের পদাসরণ করে অনুসরণ করে বর্তমানে আবার নব্য দুঃসবাদ সৃষ্টি হয়েছে। যারা দূষিত কর্ম করে জীবনকে প্রতিষ্ঠিত করেছে। আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আসুন, ব্রাহ্মণবাড়িয়া দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কথা শুনুন, ন্যায় বিচার যেটা সেটাই সঠিকভাবে আপনি পালন করুন। একটি জায়গায় যদি মিস করেন তাহলে কিন্তু আমরা আপনাকে মানব না। দ্যাট ইজ আওয়ার ফাইনাল ডিসিশন। এখানে কোনো আবশ্যক নেই। জীবন যুদ্ধ সংগ্রাম করে এই রাজপথে কাটিয়ে দিয়েছি। আবার যদি যুদ্ধ করে আবার কাটিয়ে দিতে হয় রাজপথে, কিন্তু আবার নেমে যাবো আপনাদের। তাহলে রক্ষা নেই ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাননীয় কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।